বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ঘিরে এবার দেশটির রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এতদিন বিষয়টি কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও এখন জাতীয় রাজনীতিতেও হাসিনা হঠাও ইস্যু গরম হয়ে উঠেছে। বিশেষ করে NRC-SIR প্রক্রিয়ার মধ্যে ভারত অনুপ্রবেশকারীদের শনাক্ত করছে। সেখানে হাসিনা, কামাল ও কাদেরদের আর কতদিন আশ্রয় দেওয়া হবে এ নিয়ে সরব হয়েছে বিরোধী দল এবং বিভিন্ন মহল। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির রায়ের পর সমালোচনা আরও তীব্র হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, একজন দণ্ডিত নেত্রীকে আশ্রয় দিয়ে ভারত কেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ঝুঁকির মুখে ফেলছে? তাদের মধ্যে রাজনৈতিক আশ্রয় দেওয়ার মাধ্যমে দিল্লি একটি অপ্রয়োজনীয় বোঝা কাঁধে তুলে নিচ্ছে। AIMIM প্রধান আসাদুদ্দিন ওআইসি অভিযোগ তুলেছেন, হিন্দু নির্যাতনের নামে রাজনীতি করা সরকারই আজ স্বৈরাচারী হাসিনাকে ভিআইপি মর্যাদা রাখছে। তার প্রশ্ন, বাংলাদেশের সাধারণ মানুষ যখন ভিসার জন্য হাহাকার করছে, তখন একজন পলাতক নেত্রীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কেন? ওআইসির বক্তব্য ভারতের সংখ্যালঘু সমাজ ও মানবাধিকার কর্মীদের মধ্যেও সাড়া ফেলেছে। তাদের দাবি, একজন দণ্ডিত শাসককে আশ্রয় দেওয়া ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তির পরিপন্থী। পশ্চিমবঙ্গেও এ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী আগেই বলেছেন, শেখ হাসিনা এখন ভারতের জন্য সরাসরি লায়াবিলিটি। সীমান্ত রাজনীতিতে সক্রিয় অনেকেই মনে করছেন, তাকে আশ্রয় দিয়ে কেন্দ্র সরকার অযথাই রাজনৈতিক উত্তেজনা তৈরি করছে। এতদিন নীরব থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছেন, মানবিকতা বজায় রাখতে হবে ঠিকই, তবে প্রতিবেশী দেশের আবেগও বিবেচনা রাখা জরুরি। একজনের কারণে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যায় না। মমতার বক্তব্যকে অনেকেই হাসিনাকে ফেরত পাঠানোর দাবির পরোক্ষ সমর্থন হিসেবে দেখছেন। একই সুর তুলেছে কংগ্রেসের তৃণমূল, বাম দল এবং কলকাতার ছাত্র সমাজ। তাদের দাবি, বাংলাদেশের আদালত ও জনগণের সামনে দাঁড়ানোই হাসিনার একমাত্র পথ। প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ভারত স্বৈর শাসকদের সেফ হেভেন হতে পারে না। তার মতে, বাংলাদেশের যা ঘটেছে তা জনরোষের বহিঃপ্রকাশ, আর এর দায় এড়িয়ে যাওয়া যাবে না। বুদ্ধিজীবী ও সাবেক আমলা জহর সরকার বলেছেন, বাংলাদেশের মানুষের ইচ্ছাকে উপেক্ষা করা উচিত নয়। তিনি প্রশ্ন তুলেছেন, যদি ভারত ভুল বার্তা দিয়ে ভবিষ্যতে বাংলাদেশে ভারত বিরোধী শক্তিকে শক্তিশালী করে তোলে, তবে তার দায় কে নেবে? CPIM এর এক নেতার ভাষায়, বাংলাদেশের ছাত্র জনতার উপর গুলির দায় হাসিনাকে নিতে হবে। তাকে রক্ষা করে ভারত ভুল বার্তা দিচ্ছে। কলকাতার সুশীল সমাজ ও ছাত্ররাও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। চলচ্চিত্র পরিচালক সৌমিত্র দস্তিদার বলেছেন, হাজারো মানুষের রক্তের দায় যার উপর, তাকে মানবিকতার নামে আশ্রয় দেওয়া মানেই অপরাধকে সমর্থন করা। ছাত্রনেতা অত্রি ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের লড়াই আমরা সমর্থন করি। খুনি হাসিনাকে রক্ষার কোনো নৈতিক অধিকার ভারতের নেই। এতক্ষণ সাথে ছিল মেহেদী হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ। Fridge.